হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি চিত্রালয়ের রথের মেলা। তো গাইস এবারে কিন্তু একটু লেট হয়ে গেল রথের মেলায় আসতে। বেসিক্যালি কালকে হচ্ছে উল্টো রথ, আমি কিন্তু উল্টো রথের আগের দিন এসেছি। বেসিক্যালি এইবার কিন্তু একটু কাজের চাপ ছিল আমাদের, যেমন যে নতুন কয়েকটা কাজ শুরু হয়েছে ওগুলো কিন্তু ব্লগ বানিয়েছে, ওগুলো তোমরা পরে কিন্তু দেখতে পাবে। তো এখন যেমন কিন্তু অনেক লেটই এসছে এবারে, বাট কিন্তু তোমাদের পুরো মেলাটা কিন্তু খুব ভালো করে ঘুরে দেখাবো। অনেকে তো শুধুমাত্র রাইড আর নতুন রাইড শিখিয়ে এসছে, ওইগুলো দেখছি বেশি করে দেখিয়েছে, বাট পুরো মেলাটা কিন্তু অনেকে কম দেখিয়েছে। তো এখন যেমন দেখছেন পুরো চিত্রালয় গ্রাউন্ডের সামনে, আর এখন বেসিক্যালি যে মেন রোডটা আছে চিত্রালয়ের সামনে যে অফিসগুলো থাকে ওই সাইড দিয়ে আপাতত এন্ট্রি করলাম। এখন যেহেতু সন্ধ্যেবেলা টাইম চলছে ওই কিন্তু আপাতত ফাঁকা, যত রাত হবে আরো কিন্তু ভিড়টা আরো বাড়বে। বাট এইখান থেকে যে দোকানে কত সব দোকানপত্র আছে, জিনিসপত্র এখানে যেমন দেখতে পাচ্ছ অনেকখানি সাজা করে জিনিসপত্র আছে, সব দেখতে পাচ্ছি। এগুলো তো এখন স্টার্টিং, কত কত দোকান আছে মেলার মধ্যে, তোমার টোটালটা কিন্তু সব দেখতে হবে। এগুলো সব যেমন দেখছো পিলো ফিলো সব আছে, আর এখানে দেখছো আমি পুরো পুকুর দেখতে পেয়ে যাবে মেলার মধ্যে এসে পড়ে। তো গাইস এখন চলো আপাতত ওই প্যান্ডেলের সামনে যাই যেখানে রথটা আছে, রথের সামনে আগে রথটা দেখি গা, তারপরে পুরো মেলাটা তোমাদের টোটালটা ঘুরে দেখাবো। এই টাইমে যারা ধরো আসো তারা মানে শপিং করার জন্য শুরু, যারা ধরো শপিং করার জন্য আসো মেলাতে তারা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় ভালো বেশ শপিং করতে পারবে। এখানে যেমন 100 টাকাতে জিনিস, 99 মানে 100, তারপর 150, 50 টাকাতে সব জিনিস কিন্তু আছে কম দামে। তো গাইস ফার্স্টে যাওয়ার সময় এদিকে রোগুলো দেখে যায়, তাহলে একবার দেখানো হয়ে যায়, নাহলে ডবল করে আবার আসতে হবে। আর সামনে কিন্তু এখানে যেমন দেখছো রথটা এখানে আছে জায়গাটা করে, তার সামনে এখানে বড় একটা ডিশের দোকান, মানে সব কাপ প্লেট তারপরে কাঁচের সব জিনিসপত্র এখানে যেমন দেখতে হবে টোটালটা হেভি সুন্দর সুন্দর লাগছে, কিন্তু অনেকে কিন্তু কিনছো সব কত রকমের কাপ, চায়ের কাপ টোটালটাই। আর গাছ তারপর এদিকে যেমন দেখছো সেই এই ফুলগুলো কি ফুল বলে যেন, আসল তো নয় বাট ঘর সাজানো সেই জিনিসপত্রগুলো যেমন দেখছো অনেক রকমের কিন্তু আছে, ঘরের জিনিসপত্র আছে, তাদের ফুল, তারপর সে লম্বা লম্বা ঝুলে যেগুলো পুরো একদম মেন প্যান্ডেলে। তুমি এইটা দিয়ে ডান দিকে যাও পেয়ে যাও দেখতে, সোজা গিয়ে ডান দিকে। তারপর কিন্তু এদিকে এগিয়ে এসো অনেক ধরনের সেম দোকান আছে, এদিকে যেমন চটি ফটি সব কিছু পেয়ে যাবে। আর এইদিকে সব কাপের ডিশ, বাট এখানে মেলার মধ্যে কিন্তু প্যাচানিতে ভর্তি, একবার যদি পড়ে যায় বাস পুরো হারাত একদম খারাপ হয়ে যাবে। এখানে কিন্তু হেভি সুন্দর সুন্দর প্লেট গুলো আছে, ডিশগুলো কালো প্লেটটা হেভি লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু অনেক সানগ্লাস আছে সুন্দর সুন্দর হেভি লাগছে দেখতে, হোয়াইট রঙের। এগুলো সেই লেন্স কার্ডে যেমন পাওয়া যায় অমনি ধরনের কিন্তু এগুলো। আজকে কিন্তু ভালো হলে এখন কিন্তু ফাঁকা আছে, অনেক বেশি কিন্তু ভিড়ও নেই। আর মেলাতে যেমন দেখছো অনেক জল তো আছে, আর এইখানে ফাইনালি পুরো প্যান্ডেল যেমন দেখছো জগন্নাথ ঠাকুর আছে। তো গাইস ফাইনালি চলে এসেছে জগন্নাথ ঠাকুরের সামনে। এখানে যেমন দেখছো ফুল দিয়ে কিন্তু কি সুন্দর গেটের মতো করে সাজানো আছে, তার সাথে এদিকে যেমন পিছনে দেখছো প্যান্ডেলটা অনেক বড় আছে, তাছাড়া কিন্তু ঝুমরু দিয়ে কিন্তু হেভি কিন্তু সুন্দর করে সাজানো আছে। আর তাছাড়া এদিকে কিন্তু প্রসাদও নিতে পারো, সেই যে ভোগ যেটা হয় 60, 90, 120, 170 টাকার আছে, সব আলাদা সাইজের। এখানে যেমন দেখছো সব দেওয়া আছে ভোগগুলো, আগে টিকিট ওইখান থেকে কাটতে হবে, তারপরে এদিকে প্রসাদটা পাবে। তো ভাই এখানে জগন্নাথ ঠাকুর দেখে ফেরলাম, তো তার পাশে এখানে হচ্ছে মেন রথ, যেমন দেখতে খুবই কিন্তু সুন্দর দেখতে। আর এখানে কিন্তু একটা ছোট রথ আছে, এটা কিন্তু প্রতি বছরই কিন্তু থাকে, দুর্গাপুর পাবলিক স্কুল থেকে আসে। এখানে কিন্তু রথটা দেখলে তো চলো এবার সামনে দিকে যাই, এবার পুরো মেলাটা কিন্তু তোমাদের টোটালটা ঘুরে দেখাবো। এইখানে দেখো সেই ছোটবেলাতে চালাতে এই বোটগুলো, কিন্তু বোটটার ভিতরে মোম দিয়ে আছে, ওটাকে আগুন জ্বালিয়ে দিয়ে চলছে, হেভি লাগে কিন্তু দেখতে। আর তাছাড়া এদিকে দেখছে পুরো সামনে পুরো মেলাটা, আর এদিকে কিন্তু সব হোলসেলের সব দোকানগুলো দেখতে পেয়ে যাবে। এই সব 50% ডিসকাউন্ট, যেমন তোমাকে বলেইছিলাম মেলাতে কিন্তু সবসময় ডিসকাউন্ট চলে, 50% ডিসকাউন্ট আছে। আর এদিকে সব গেঞ্জিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে 100 টাকাতে, বাপরে 100 টাকায় 250, 150, 160 টাকাতে। কিন্তু মেলাতে মানে সস্তা কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। তো আজকে কিন্তু উল্টো রথের আগের দিন, যত রথটা যখন চলে যাবে তারপরে কিন্তু জিনিস আরো কম দামে পেয়ে যাবে ভাঙা বেলার সময় বলতে গেলে। ঠিক আছে, এইখানে কিন্তু রথের মেলাতে প্রথমবার দেখছি ইলেকট্রিক স্কুটারি একটা মানে পুরো শোরুম মতো বসেছে। এটা কিন্তু সেই ইসকনের রথে যেমন দেখেছো ওইখানে কিন্তু থাকে, বাট এখানে রথের মেলাতে কিন্তু ফার্স্ট টাইম দেখলে এমনি কিন্তু বসেছে। এইখানে মানে রথের সোজাসুজি এখানে রথটা আছে, তার সোজাসুজি কিন্তু এই জায়গাটা আছে। তো এটা যেমন দেখছো এই জায়গাটা কিন্তু একদম মেলার পুরো সেন্টারে, এই জায়গাটা যেমন দেখছো পুরো চিত্রালয় গ্রাউন্ড একদম পুরো মিডল সেন্টার। এখানে যে লম্বা মতো পোলটা আছে কিন্তু এটা হচ্ছে পুরো মিডল জায়গা। তারপরে এদিকে কিন্তু চারিদিকে পুরো রাস্তাগুলো আছে। তাছাড়া এইদিকে হচ্ছে মেন বইমেলাটা। তো এখানে একটা কি বিরাট কোহলি একটু ট্রফি নিয়ে একটা কি আছে, দেখি কি দেখা যায় জিনিসটা। একটা শুধু ফটোটা চিপকে দিয়েছে যাতে অ্যাট্রাকশন লাগে একটু, সবাই দেখতে পায় একদম হঠাৎ করে একদম চোখে লাগার মতো, ওই জন্য একদম দেখছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরের মতো এখানে একটা গান্ধী বাপু আছে, পুরো সিলভার কালার লাগিয়ে পরে এখানে যেমন দেখছো পুরো গান্ধী বাপুর এদিকে সব আছে। এখন যেহেতু সন্ধ্যেবেলার সময় কিন্তু অনেকেই আসে এখানে ফটো মটো তুলে, বাট এখন কিন্তু ফাঁকা আছে। তো গাইস ফাইনালি এখন কিন্তু বইমেলার ওইদিকে যাচ্ছি, এদিকে বইমেলা কিন্তু বসেছে, যেমন দেখছো বইমেলা, বুক ফেয়ার
ক্যালকাটা রেস্টুরেন্ট আবার। তো একবার চলো হালকা একটু ঘুরে আসি, 5 টাকা আই থিঙ্ক ল্যাগ এন্ট্রি ফি। তো এক রাউন্ড হালকা মেরে আসবো। যাই হোক, বই তো আমি তো কিনবো না, আগে ছোটবেলাতে অনেক ঘুরতাম ভিতরটাতে গিয়ে পড়ে, অনেক সব গল্পের বই ভূতের বই কিন্তু কিনতাম। তো এখন দেখা যাক। তাছাড়া এদিকে কিন্তু বড় বড় সব রেস্টুরেন্ট গুলো আছে, যেমন দেখছো ওর লাইট ফাইট টাঙিয়েছে, হেভি কিন্তু সুন্দর সুন্দর লাগছে দেখতে। তো গাইস সেখানে ফাইনালি বই মেলার টিকিটটা কাটলাম। আর এখানে যেমন দেখছো বুক ফেয়ার এবার কিন্তু 8 টাকা করে নিচ্ছে। আগে কিন্তু এটা 5 টাকা ছিল, বাট কিন্তু এবারে 8 টাকা। তো এখানে যেমন দেখছি এন্ট্রিটা ফাইনালি, ভিতরটা এমনি তো ফাঁকাই আছে অবশ্যই। তো এখানে ফাইনালি কিন্তু পুরো বই মেলার ভিতরে এন্ট্রি করে যেমন দেখছো পুরো ভিউটা পুরো হেভি সুন্দর। তো এখানে কিন্তু সবারই ফার্স্টে চিত্র লেখা বলে আছে দোকান। এখানে মানে ছোট বাচ্চাদের ড্রয়িং ফ্রয়িং বা ছোট বাচ্চাদের যেগুলো পড়ে ওইগুলো নিয়ে আছে মেন। তারপরে এখানে যেমন দেখছো অনেক রকমের সব দোকানগুলো আছে। এদিকে কিন্তু অনেক দোকান আছে, অনেক বসেছে। এদিক ওদিক করে যতটা মনে হয় 30 থেকে 40টা অলমোস্ট দোকান হয়ে যাবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু বইয়ের কালেকশন আছে, মানে কলকাতা থেকে অনেক বই টই নিয়ে আসে বেশ কালেকশন। তাছাড়া যারা বই লেখে, লেখক যারা হয় তারাও কিন্তু অনেক সময় এখানে আসে। সেখানে কিন্তু বই মেলাটা অনেক বড় বসে, এটার জন্য কিন্তু আলাদা একটা পুরো মেলার নাম দিয়েছে, যেমন দেখছোই পুরো বই মেলা। আর এটা কিন্তু আলাদা একটা সাইডে চিত্রালয় মাঠটা যেটা টোটালটা আছে, ওটা কিন্তু টোটালটা 4টে ভাগে করা আছে মাঠটা। তো একদিকের পুরো ভাগটা কিন্তু বই মেলাটাই বসে বলতে গেলে, আর অন্য একটা সাইডে পুরো রাইডস বসে, আর এক সাইডে যেমন রথ বসে যেমন দেখেছই। আর তারপরে লাস্টে এখানে একটা যেমন দেখছো অক্সফোর্ড। অক্সফোর্ড নাম তো অনেকে শুনেছই, অনেক পুরনো আর অনেক ফেমাস একটা দোকান বা বইয়ের ওপরে পুরো আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি যেমন ইউরোপে আছে, যেমন জানো এটা 100 ইয়ার্স ওল্ড যেমন দেখছো। বাপরে, এখানে বইমেলাটা ঘুরেও কিন্তু অনেকের ভালো লাগবে, যারা বইয়ের উপরে কিন্তু অনেক ইন্টারেস্ট রাখে তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো গাইস ফাইনালি একদম এখানে বইমেলা যেমন দেখছো পিছন থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে কিন্তু এখানে খাবারের দোকানগুলো এখানে কিন্তু অনেক কটা আছে। তাছাড়া এদিকে সব মানে নন ভেজিটেরিয়ান সব খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। চিকেন পকোড়া, চিকেন কাটলেট, যারা মাছ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার সরি, তো অনেক রকম আছে। চাটের দোকান এইদিগুলো যেমন ইসকনের মেলাটা যেমন দেখেছিলাম, ওখানে কিন্তু সব ভেজ পাবে। আর এখানে কিন্তু চিত্রালয়ে যত ধরনের যা মন সব কিন্তু খাবার দাবার এখানে কিন্তু খেতে পারবে। যেমন দেখছো এখানে পুরো গান্ধী বাবুর সাথে সবাই ফটো তুলছে। যেমন বললাম একটু যত সন্ধ্যা হয় ততক্ষণ আরো ভিড় ভাড় সব বাড়ে এখানে আসা। তাছাড়া কিন্তু এখানে সেফটির জন্য একদম দিয়েছে পুলিশ গার্ড। এখানে একটা দিয়ে শুভ রথযাত্রা আন্তরিক প্রীতি হয়ে যেহেতু এবার দীঘাতে নতুন জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছে, ওই জন্য পুরো অনেক কিছু কিন্তু আছে। তো গাইস এদিকে কিন্তু টোটাল তোমাদেরকে মেলাটা দেখিয়ে দিলাম। তো এবারে কিন্তু এদিকে সবাই যাবো, এদিকে সবাই একটু হালকা দোকানগুলো দেখিয়ে দেবো। তারপরে কিন্তু লেফট সাইডে নাগরদোলার ওই দিকে ঢুকে যাবো। এখানে কিন্তু দেখছি অনেক বড় বড় যে হোটেলগুলো থাকে, একদম কি লেখা আছে মা তারা রেস্টুরেন্ট, তারপরে বিশাল কিন্তু বড় বড় দোকান। এদিকে কিন্তু পরপর 3টে থেকে 4টে লম্বা লম্বা রেস্টুরেন্ট গুলো আছে, যেমন দেখছো এখানে পুরো। তারপরে হচ্ছে নিউ কলকাতা রেস্টুরেন্ট, পুরো অনেক রকমের সব মোগলাই, ধোসা, ইডলি, তারপরে ছোলা বাটার অনেক কিছু কিন্তু খাবার দাবার পাওয়া যায়। যেমন দেখছো ফটোগুলো দেখে কিন্তু বুঝতে পারবে। তবে ফাইনালি একদম নাগরদোলা সাইডে কিন্তু ঢুকে গেছে। তো এখানে যেমন দেখছো এদিকে কিন্তু আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, এদিকে সব বড় বড় দোকান। তাছাড়া কিন্তু খেলনারও সব দোকানগুলো থাকে, ছোট ছোট গাড়ি যেগুলো হয় এদিকে যেমন দেখতে হবে। অনেক ধরনের ছোট বাচ্চাদের গাড়ি, তারপরে রিমোট কন্ট্রোল গাড়ি যেগুলো হয় টোটাল আছে। এদিকে গুলো দেখা যাচ্ছে না, এগুলো সব তোমরা জানোই। তো চলো এবারে সামনের দিকে যাই, এদিকে মেন রাইডস গুলো বসেছে কি কি। আর এবারে কিন্তু একটা নতুন রাইডস না সরি একটা নতুন কি বলবো নাগরদোলা মেলার মধ্যে এসেছে, ওটা তো অনেকে অলমোস্ট জেনেই গেছো। যারা ওইটা রিভিউটা একবার দেবো কেমন লেগেছে তোমার, আর যারা এসেছে তারা একবার বলবে কেমন লেগেছে। তো গাইস ফাইনালি কিন্তু একদম নাগরদোলার সামনে চলে এসেছে, আর আমার সামনে হচ্ছে একদম পুরো সেই বড় জায়ান্ট হুইলটা, যেমন দেখছোই কিন্তু কত বড়। আর এদিকে কিন্তু অনেক রকমের সব নাগরদোলা বসেছে। তো সবারই ফার্স্ট থেকে স্টার্ট করি। সবারই ফার্স্টে এখানে যেমন দেখছো পুরো মিকি মাউসটা বসেছে, যেটা নাম দিচ্ছে কিন্তু মিকি মাউস ঝোলা। তারপরে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্রেক ড্যান্স, যেমন দেখছে বাপরে এখন কিন্তু ফাঁকা আছে। এবার কিন্তু একটু আস্তে আস্তে ভিড় লাগছে, যেহেতু এখন অলমোস্ট 6:30 বাজতে চললো। আর গাইস ব্রেক ড্যান্সের টিকিট কিন্তু আগের বছরে চেপেছিলাম তখন কিন্তু 80 টাকা নিচ্ছিল, বাট এইবারে কিন্তু 90 টাকা করে নিচ্ছে। যেমন দেখছোই একদম প্রথমে অনেক আগে ছোটবেলায় আসে তখন কিন্তু 40-50 অমনি কিন্তু ছিল, বাট এখন তো দাম বেড়ে কত 90 টাকা হয়ে গেছে। আর এই জায়েন্ট হুইলটা দেখছো এটা তো আই থিঙ্ক মনে নেই, বাট 120 কি 100 টাকার মতো অলমোস্ট বটে। তারপরে এটা হচ্ছে একটা হেলিকপ্টার আছে। জায়েন্ট হুইলের লাইট যেটা জ্বালে না, ওটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, বাট এখনো জ্বালেনি, এবারে হয়তো জ্বেলে দিতে পারে। তো ফার্স্টে ওইদিকে ঘুরে আসি, তারপরে যদি এখানে জ্বালে তারপরে দেখাবো একবার। হেভি কিন্তু সুন্দর লাগে দেখতে। এইখান থেকে কোনো জায়েন্ট হুইলের ভিউ দেখো, বাপরে কি লাগছে। যখন উপরে উঠার সময় ঠিক আছে, এবার যখন নিচে নামে তখন কিন্তু হেভি ডেঞ্জারাস লাগে। ওটা কিন্তু মানে সবচেয়ে খতরনাক জিনিস এটা লাগে। তারপরে হচ্ছে এই জিনিসটা, এটা কি নাম সেটা আমি জানি না, রাইডসটার কি নাম বটে, বাট এটা কিন্তু একবার ডান দিকে যাও বাঁ দিকে আবার পাক মারে, যেমন দেখছো এটা কিন্তু হেভি লাগে। তারপরে এইখানে যে চোরকিটা যেটা মনে হচ্ছে ঠিক নাই, পুরো সিস্টেম হিলে গেছে মনে হচ্ছে। এইখানে দেখছি মালটা উপরের মাথাটা যেটা ওইটা খোলা আছে। আজকে যেহেতু এমনিতে কিন্তু শুক্রবার, তারপরে কিন্তু উল্টো রথের আগের দিনে, এতদিনে কিন্তু সবারই অলমোস্ট মেলা ঘোরা হয়ে গেছে, ওই জন্য কিন্তু মেলাটা অনেক ফাঁকা ফাঁকা আছে।
নাহলে কিন্তু এখন অনেক ভিড় হয়ে যায়। তারপর এইখানে একটা বাচ্চাদের আছে, এই যে গাড়িটা দেখছো এটা কিন্তু ছোটবেলা চাপতে হেভি লাগতো। তো একটা থারের মতো আছে, তারপর একটা হেলিকপ্টার, ওই উপরে প্লেনটা চাপিনি কোনো, বাট নিচের এই বাইকটা না হলে এই 4 চাকা যেটা আছে এটা চাপতে হেভি ইন্টারেস্ট লাগতো। আর গাইস তারপরে এদিকে যে ড্রাগনের ঝুলাটা যেমন দেখছোই পুরো মনস্টার একদম, কিন্তু কম লোক, খুব একটা লোক নেই। আর ওইদিকে একটা যে সবুজ ঘর দিয়ে ওইটা কিন্তু একটা আলাদা কেস আছে, ওটা একটা বলবো ওইদিকে চলো। তারপরে এখানে তার পাশে হচ্ছে ড্রাগন ট্রেন, ওটা শুধু ড্রাগনের ঝোলা, তারপরে হচ্ছে এখানে ড্রাগন ট্রেন। তারপরে এইখানে যে জিনিসটা দেখছো ভাই সাহাব, এটা নিয়ে কত কিছু হলো এবারে। এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এইবারের মেলাতে, বাট কিন্তু ফ্লপ হয়ে গেছে এটা বলতে গেলে। এটা যেমন দেখছো এটা হচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড, মানে আন্ডার ওয়াটার একটা জু বলতে পারো। অনেক কিছু তো হলো এটা নিয়ে, আন্ডার ওয়াটার জু, তারপরে দুবাইয়ের অ্যাকোরিয়াম, কত কিছু। এখানে যেমন দেখছি অ্যাকোয়া ওয়ার্ল্ড ফিল্ড। তো গাইস এখানে পিছনে যেটা দেখছো এটা হচ্ছে আন্ডার ওয়াটার জু। এটা যখন ফার্স্টে যখন এসেছেন তখন ভেবেছিলাম যে অ্যাকোরিয়াম, দুবাইয়ে যেমন অ্যাকোরিয়াম আছে অমনি ধরনের বানিয়েছে, বাট কিন্তু এইটা কিন্তু অমনি অনেকটা সিস্টেমটা। যেমন এইখানে যে ফটোটা দেখছি এটা উপর দিকে কিন্তু জল আছে, বাট এখানে কিন্তু মাছগুলো সেরকম কিন্তু খুব একটা খাস নেই। প্রতি বছরে মানে এখন রথের মেলাতে একটা নতুন নতুন কিছু একটা অ্যাট্রাকশন জিনিস নিয়ে আসে, বাট এই বছর এইটা একটা এনেছিল, বাট সেরকম কিন্তু হয়নি। তার পাশে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে সুনামি, এটা কিন্তু আগের বছরে নতুন এসেছিল। এটা কিন্তু আগের বারে কিন্তু হেভি হাইপ ছিল, মানে আর অনেকে কিন্তু চাপ ছিল এটাতে 200 250 টাকা 150 200 টাকা করে টিকিট দিয়ে। বাট এইবার কিন্তু এটা অনেক ফাঁকা আছে যেমন দেখছো, আগের বারে কিন্তু ভিড়, কত ভিড় ছিল বাপ রে বাপ। ওই পিছনের সাইডে বসলো যে 150, সামনে দিকে বসলো যে 200। এইখানে যেটা দেখছো মেন যেটা আন্ডার ওয়াটার ভু, এটা কিন্তু একবারে হয়নি, পুরো ফলস হয়ে গেছে। এটা কিন্তু যেতাম যখন প্রিপারেশনের সময়, যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু ভেবেছিলাম যে এটা খুব ভালো হবে, মানে আমারও ইন্টারেস্ট লাগছিল যাওয়ার জন্য। বাট এখন কিন্তু যেমন কেস হয়েছে, মানে ওই হিসাবে কিন্তু আর যাওয়ার ইন্টারেস্ট নেই। মানে শুধু শুধু 100 টাকা না 150 টাকা আই থিঙ্ক টিকিট আছে, শুধু শুধু মানে টাকাটা নষ্ট হবে। আগের বছর যেটা সুনামিটা এসেছে ওটাতে কিন্তু বেশি দাম হলে কিন্তু অনেকে চেপেছিল, এনজয় করেছিল যারা মানে রাইডস পছন্দ করে। বাট এইবারে কিন্তু এইটাতে সেরকম কিন্তু ভিড় হয়নি, যেমন হচ্ছে ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছে নতুন জিনিস খাওয়ার সত্ত্বেও। ওইদিকে আমাদের জায়েন্ট হুইলের সেক্ষেত্রে লাইটটা জ্বালিয়েছে, এই দেখতে কিন্তু হেভি সুন্দর লাগতো। বেরোনোর সময় ওইদিকে যখন যাবো তখন কিন্তু একবার দেখিয়ে দেবো। এইদিকে যেমন দেখান যে সুনামি রাইডটা, আর তার পাশে এখানে কিন্তু আরেকটা সেই কি বল মিকি মাউস এটা বসেছে, এটা কিন্তু ছোট। আগের যেমন দেখলাম ওটা বড় ছিল, বাট এটা কিন্তু ছোট। আর তার পাশে আরেকটা যেটা আছে এটা হচ্ছে সেই নৌকাটা। এটাতে আরেকটা জিনিস হয়, যেহেতু মেলাটা অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে, ওই জন্য বেশিরভাগ লোকে তো অলমোস্ট ঘোরা হয়ে গেছে, ওই জন্য এখন আরো ফাঁকা ফাঁকা আছে, ওইটা একটা জিনিস হতে পারে। তো গাইস সেদিকে কিন্তু নাগরদোলার ওইখান থেকে বেরলাম। তারপরে কিন্তু এইদিকে যে লাস্ট জিনিস, এই যেমন সেই গজা, তারপরে সেই গাঠিয়া গুলো ওটা কিন্তু দোকান, এদের কিন্তু অনেক বসেছে। আর এইদিকে যে এন্ট্রিটা এটা হচ্ছে কিন্তু সেই কেএমপি পার্কের পাশ দিয়ে, এখানে কিন্তু ঢুকে সব গাঠিয়া বাটিয়া অনেক কিছু গজা, তারপর শ্যামা ভাজা অনেক কিছু দেখতে হবে। এখানে যেমন দেখছো পরপর দোকান আছে। এর আগের দিন যখন এসেছেন তখন কিন্তু এখান থেকে জিলাপি কিনে নিয়ে গেছিলাম, সেটা কিন্তু খুবই সুন্দর। মাঝখানে কিন্তু 2 রকমের জিলাপি বসে, একটা সেই সাদা সাদা আর একটা সেই লাল লাল টাইপের বসে। আর এখানে যদি কাছে থেকে একবার দেখা, এখানে যেমন দেখছো সব গজা আছে, তারপর সেই গাঠিয়া আছে, তারপর এখানে কিন্তু সুন্দর সুন্দর সব জিলাপিগুলো আছে। আগের দিন কিন্তু লাস্টে নিয়ে গেলাম, কিন্তু হেভি সুন্দর দেখছো, সাদা সাদা যে জিলাপিগুলো দেখছো এগুলো হেভি সুন্দর। তারপরে মালপোয়াও আছে অনেক কিছু। এখানে মেলাতে যেমন বললাম যত একটু সন্ধ্যা বা রাত্রেবেলা হবে একটু ভিড়টা বাড়বে, তো এমনি একদম সেম। এই এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 7টা বাজতে চললো, এখন কিন্তু আমাদের পুরো ভিড় লেগেছে, একটু হালকা হালকা ভিড়। বাট কিন্তু এর আগে যেদিকে এসেছিলাম ফান্ডে, সেদিকে থেকে কিন্তু ফাঁকাই আছে বলতে গেলে। যেমন দেখছো ফান্ডে একদম পুরো জায়েন্ট হুইলটা লাইটটা জ্বলছে, কিন্তু হেভি সুন্দর লাগে, যেমন দেখছো পুরো আমার হেভি বিউটিফুল লাগে। এটা কিন্তু লাস্ট 3 বছর ধরে দেখছি এমনি কিন্তু ডিজাইন করে, বাট তার আগে কিন্তু এমনি করতো না, অনেক সাদা সাদা লাইটগুলো লাগাতো। তো এবারে কিন্তু মেলা টোটাল কিন্তু ঘোরা হয়ে গেছে। এবারে কিন্তু আমি বেরোচ্ছি, আমার বাইকটা যেহেতু ওই অফিসের দিকে রেখেছিলাম, তো ওই দিকে এখন যাচ্ছি। যাই দেখি হেলমেটটা রেখে এসেছি, পাই কিনা। ওরা বলছে হেলমেট নিয়ে যেতে, আমি তো রেখে এসেছিলাম, তাহলে হেলমেট নিয়ে আবার কত ঘুরবো। আর এখানে যেমন দেখছি আস্তে আস্তে কিন্তু এবারে ভিড় ঢুকছে। আমি যখন ঢুকলাম তখন দেখলে কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, বাট এবারে কিন্তু একটু ভিড় ভাড় সব আছে। এখানে বাঁশ দিয়ে পুরো গার্ড করে দিচ্ছে যাতে কেউ বাইক ফাইক নিয়ে সব ঢুকে না যায়। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বলে অত গরমটা নাই, নাহলে কিন্তু গরম অনেক লাগতো গরমের সময় যেহেতু। এবারে কিন্তু গরমটা সেরকম পড়েনি, বাট যা হোক ভালোই। তো চলো গাইস আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের কিন্তু টোটাল মেলাটা ঘুরে দেখালাম, কেমন লাগলো সেটা বলবে। তো আশা করি ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই। না ভাগ্য ভালো এখানে হেলমেটটা আছে, আমি ভাবলাম গায়েব হয়ে গেছে নাকি কে জানে।